নিজের অভিজ্ঞতা থেকে আজকে কয়েকটা কথা বলবো। জীবনে অনেক অনেক মানুষকে পেয়েছি, আমাদের চলার পথে অনেক বন্ধু বান্ধব বলেন, নিজেদের লোকজন আত্মীয় স্বজন বলেন, অনেকেই পেয়েছি। ভালোবাসা দিলেও কিন্তু প্রতিদানে তাদের কাছ থেকে কিছুই পাইনি, বিনিময়ে বেইমানি, বিশ্বাসঘাতকতা এসবই পেয়েছি। মন থেকে ভালোবাসা কখনোই পাইনি। কিন্তু আপনি যদি বাসায় একটি গাছ টবের মধ্যে লাগিয়ে তাদেরকে সুন্দর করে যত্ন করেন, তারা এত সুন্দর আপনাকে ভালোবাসার প্রতিদান দেবে যেটার মূল্য টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। তাই বন্ধু হিসেবে মানুষকে বেছে না নিয়ে গাছকে বেছে নিন, গাছ আপনার ভালোবাসার প্রতিদান দেবে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে শুক্রবারের সকাল, যদিও আমার ভিডিওটা আপলোড দিতে লেট হয়ে গেছে। আসলে বিভিন্ন সময় বিভিন্ন শারীরিক সমস্যা থাকে, বিভিন্ন সমস্যার জন্য আসলে প্রতিদিন আপলোড করা হয় না ভিডিও। তো শুক্রবারের সকালবেলাটা শুরু হয় এভাবেই, সব গাছদের সাথে যত্ন, গল্প গুজব করেই আমার সকালটা শুরু হয়। তো আমি ঘুম থেকে উঠেই কিন্তু এদেরকে পানি দিতে চলে আসি। আর এই যে দেখেন, যে বলছিলাম প্রথমে ভালোবাসার প্রতিদান, এত সুন্দর প্রতিদান যদি পাওয়া যায় তাহলে তাদেরকে ভালো না বেসে কি পারা যায় বলেন? তো ভালোবাসা তো দিতেই হবে। তো ওরা যদি এভাবে আমাদের ভালোবাসা ছড়িয়ে দেয়, আমাদেরও উচিত ওদের ভালোবাসা, তাই না? তো সেজন্য সকাল সকালে কিন্তু আমি পানি দিতে চলে আসছি গাছে। তো সব গাছগুলোতে পানি দেওয়া হয়ে গেছে। এখন নাস্তা করব, সবার নাস্তা খাওয়া হয়ে গেছে, আমি এখন নাস্তা করতে বসছি। তারপর হচ্ছে আজকে নিতিকের বাবা বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ, সেটা এখন কাটতে বসে গেছি নাস্তা খাওয়ার পরে। ইলিশ মাছটা সবসময় আমি বাসায় কাটি, সব মাছ বাইরে থেকে কেটে আনি, কিন্তু ইলিশ মাছটা আমি সবসময় নিজেই ঘরে কাটি, আমার ভালো লাগে কাটতে। তো এরকম করে কিন্তু মাছটা আমি প্রথমে কেটে নিচ্ছি, আর মাছটা খুব ভালো ছিল। আর যে দাম, বাপরে বাপ! ইলিশ মাছ খাওয়া আমাদের মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। জানি না 2-4-5 বছর পরে ইলিশ মাছ কিনে খেতে পারবো কিনা, সেই সামর্থ্য হবে কিনা জানি না। তো যাই হোক, আজকে যেহেতু পেয়েছি, আজকে অন্তত খাই, পরেরটা পরে ভাবা যাবে। তো আজকে ইলিশটা রান্না করব হচ্ছে সর্ষে দিয়ে। তার জন্য আমি সরিষাটা প্রিপেয়ার করে নিচ্ছি। যে এখানে সরিষা, একটু জিরা, কাঁচামরিচ, হলুদ, লবণ এসব দিয়ে আমি সরিষাটা ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে। তো ইলিশ মাছ আনলেই আমাদের ভাজা তো হবেই, ইলিশ মাছ ভাজা, তারপরে হচ্ছে ইলিশ মাছ সরিষা দিয়ে, তারপরে ইলিশ মাছের সেদ্ধ, যেটা আমার মায়ের রেসিপি, আমি এখন ট্রাই করে থাকি। তারপরে ইলিশ মাছ দিয়ে কুমড়া দিয়ে, এসব রেসিপি হয়েই থাকে। আর একটা কথা আজকে বলি, আপনাদের সাথে শেয়ার করি, আসলে সব কিছুই শেয়ার করি। তো এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, খাওয়ার অভ্যাস এক এক রকম হয়। তো ইলিশ মাছটা আমার কাছে মনে হয় এটা নিজেই একটা সুস্বাদু মাছ। এটাকে অনেক বেশি মশলা দিয়ে, তেল মশলা দিয়ে অতিরঞ্জিত করার কোনোই দরকার পড়ে না। এটা নিজেই একটা অনেক সুন্দর, মানে পরিপূর্ণ একটা জিনিস। ইলিশ মাছটা যত সিম্পল করে রান্না করা যায় আমার কাছে মনে হয় ততই ভালো লাগে। তো যার জন্য আমি কিন্তু ইলিশ মাছে কোনো রকমের পেঁয়াজ, রসুন, আদা কোনো কিছুই ব্যবহার করি না, একদম সিম্পল মশলায় ইলিশ মাছটা রান্না করি। এই যে আমার সরিষা ইলিশ কিন্তু হয়ে গেছে রান্না করা। পরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, এটা আসলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমার সরিষা ইলিশ হয়ে গেছে, এখন হচ্ছে মাছ ভেজে নিব। ইলিশ মাছ খাবো আর মাছ ভাজা খাবো না, তা তো হতে পারে না, তাই না? তো এই যে এর জন্য কিন্তু আমাদের 4 জনের জন্য 4 পিস মাছ আমি ভেজে নিচ্ছি খাওয়ার আগে আগে গরম গরম তেলের মধ্যে। তো আমার কাছে তো ইলিশ মাছ ভাজা হলেই খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। আপনাদের কার কার কেমন লাগে বলেন তো আমাকে কমেন্ট করে, আপনাদের কার কার ইলিশ মাছ ভাজা পছন্দ? আমি কিন্তু প্রায় 80% ভাত ইলিশ মাছ ভাজা দিয়েই খেয়ে নিই। এই যে দেখেন, ইলিশ মাছ ভাজা নিয়েছি, একটু তেল, সাথে একটা কাঁচা মরিচ আর লবণ, ব্যাস, আর কি লাগে? আমার অন্য কিছু আজকে আর না হলেও চলবে, এটা দিয়ে আমি পোড়া ভাতটা খেয়ে নিতে পারবো, আমার এত বেশি পছন্দ। তো আমার মতো কার কার ইলিশ মাছ পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কে আমার মতো একদম সিম্পল ওয়েতে ইলিশ মাছ রান্না করেন। আমি একদমই বেশি মশলা ইউজ করি না ইলিশ মাছে, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় ইলিশ মাছটা এরকম সিম্পলই ভালো লাগে। তো এই যে দেখেন আমার সরিষা ইলিশের চেহারাটা এরকম চেহারা হয়েছে। তো এত সুন্দর যদি তরকারির চেহারা হয়, ভাই রে ভাই, আর কি লাগে বলেন?
তো এই যে আমি কিন্তু সুন্দর করে ঝোল নিয়ে নিয়েছি সরিষা বাটার, আর সরিষা বাটা দিয়ে রান্না করলে কিন্তু আমি একটু পাতলা পাতলা ঝোলই রাখি, ঘন ঝোল আমার খেতে ভালো লাগে না। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। কোনো কিছু ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন সবাই, টাটা।